হ্যালো বন্ধুরা, আমাদেরকে আরেকটি নতুন ভিডিওতে স্বাগত। মুভির নাম হচ্ছে লাভেরিয়া। 2013 সালে একটি বাংলা অ্যাকশন কমেডি রোমান্টিক চলচ্চিত্র। এটি পরিচালনা করেছে রাজা চন্দ এবং সি ভেঙ্কটেশ ফিল্ম এবং সুরিন্দ্র ফিল্ম ব্যানারে নির্মিত। এটি 2009 সালে তেলুগু ছবি বাম্পার অফারের রিমেক, যা সাইরাম শঙ্কর এবং বিন্দু মাধবী অভিনীত। আদি শুরুতে দেখা যায় আদি মানে সোম চক্রবর্তী একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান, কিন্তু তার কম্পিউটার ইঞ্জিনিয়ার ডিগ্রি আছে। কিন্তু মন্দার কারণে সে বিশ্বকর্মা গ্যারেজ নামে একটি ছোট্ট গাড়ি গ্যারেজে চালায়, যেখানে সে গাড়ি মেকানিক আদিত্যর মা তুলিকা বসু তার ছেলে বিয়ে দেওয়ার সুযোগের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। একদিন আদিত্য যখন তার গ্যারেজ থেকে ফিরছিল, তখন কিন্তু কিছু গুন্ডা তাকে মারধর করে এবং কোনো কারণ ছাড়াই তার পা ভেঙে দেয়। পরে আদিত্য নার্সিংহোম থেকে মুক্তি পাওয়ার পর সে গুন্ডার কাছে যায় এবং জানতে পারে যে কে তাকে মারধর করতে বলেছে। গুন্ডারা তাকে বলে যে সুইটি মানে পূজা বোস তাকে মারধর করতে বলেছে। আদিত্য সুইটিকে জিজ্ঞাসা করে কেন সে এমন করেছে। সুইটি বলে যে গুন্ডারা ভুল করে তাকে মারধর করেছে এবং আসলে সুইটি বিরক্ত করেছে, এমন অন্য একজনের মারধর করতে চেয়েছিল। আদিত্য বিষয়টি এত হালকাভাবে নেয় না এবং সুইটকে তাকে বিয়ে করতে বলে, কারণ এই দুর্ঘটনার কারণে তার বিয়ে বাতিল হয়ে গেছে। এই কথা শুনে সুইটিকে আদিকে অপমান করে এবং আদি প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি নেয়। পরের দিন আদি যখন বাড়ি ফিরছিল, তখন সুইটির আবার তাকে হকি ট্রিক দিয়ে প্রচণ্ড মারধর করে। আদি তাকে থামানোর চেষ্টা করে এবং ঘটনাক্রমে সুইটি তার পায়ের আঘাত করে, যা ক্ষতিগ্রস্ত হয় এবং পা আবার ঠিক হয়ে যায়। আদি তখন সুইটিকে বলে যে সে সুইটির প্রেমে পড়েছে এবং আজ থেকে তার জন্য বুকিং করা হয়েছে। এতে সুইটি রেগে যায়। এদিকে সুইটির মা আদির গ্যারেজে তার গাড়ি ঠিক করতে যান এবং একটি ছবির পোস্টার দেখেন, যেখানে এক দম্পতির সস্তা ছবি দেখানো হয়েছে এবং গ্যারেজে মিডিয়াকে ডাকেন, কারণ তিনি একজন সমাজকর্মী ছিলেন যিনি মহিলাদের জন্য কাজ করেছেন। তিনি বলেন যে ছবিটি নিষিদ্ধ করা উচিত এবং গ্যারেজটিকে বন্ধ করে দেওয়া উচিত, কারণ সেখানে এই ধরনের পোস্টার রাখা হয়েছিল। আদি সুইটির মায়ের সাথে এক বিরুদ্ধে কথা বলে এবং বলে যে এই ছবিটি যতটা বলে ততটাই আপত্তিত নয় এবং সে অতিরিক্ত অভিনয় করেছে। এতে সুইটির মা আদির উপর রেগে যান এবং তিনি তার স্বামীর কাছে এই বিষয়টি অভিযোগ করেন। তিনি আদির উপর রেগে ছিলেন, তাই তিনি একদিন আদির হত্যা করার উদ্দেশ্য তার বাবার কাছ থেকে একটি পিস্তল চান। সুইটি পিস্তল নিয়ে আদির গ্যারেজে পৌঁছায় এবং তাকে গুলি করতে শুরু করে। আদি পালাতে সক্ষম হয় এবং সে সুইটি ধরে ফেলে এবং তাকে দড়ি দিয়ে বেঁধে ফেলে। সুইটি তখনও আদি প্রেম মেনে নেয় না এবং এরই মধ্যে আদি বন্ধুরা পুলিশকে ফোন করে দেওয়ার যে সুইটি কীভাবে আদিকে হত্যার চেষ্টা করেছিল, কিন্তু পুলিশ আদিকে সুইটিকে অপমান মামলায় গ্রেপ্তার করে। পুলিশ আদিকে মারধর করে, কিন্তু আদি সুইটিকে বলে যে সে তার প্রেম থেকে পিছু হটবে না। একদিন একজন আইনজীবী এসে আদিকে পুলিশ হেফাজত থেকে মুক্তি করে। এখন আদি বাবা শান্তিময় মুখার্জি হেফাজতে একজন কর্মী, যিনি সুইটির বাবা রয়তাব দত্ত। শান্তিময় আদির বাবাকে ফোন করে আদিকে সতর্ক করে যে আদিকে তার মেয়ের কাছ থেকে যেতে বাধা দিতে। এরই মধ্যে আদি সুইটিকে দৌড়াতে দেখে এবং তার পিছনে একজন লোক দৌড়াতে দেখে আদি ভুলটা ধারণা করে যে সুইটিও তাকে নির্যাতন করছে, যেমন সে আদির সাথে করেছিল। তাই আদি এবং লোকটি সুইটিকে ধরে ফেলে এবং তাকে একটি শান্ত জায়গায় নিয়ে আসে। সেখানে আদি জানতে পারে যে লোকটি সুইটিকে গালি দিয়েছিল এবং তার চরিত্র সম্পর্কে খারাপ কথা বলেছিল। সত্যি জানার পর আদি সুইটিকে অপমান করার জন্য লোকটি মারধর করে। এখানে সুইটি আদি প্রেম গ্রহণ করে এবং তাকে প্রস্তাব দেয়। এরপর শান্তিময় সুইটিকে রাস্তায় আদির সাথে দেখতে পাই। শান্তিময় সুইটিকে আদির সাথে মিশতে নিষেধ করে, কিন্তু সুইটি তার বাবার কথা শোনে না, তাই শান্তিময় আদির বাবাকে মারধর করার সিদ্ধান্ত নেয়। সুইটির বিষয়টি জানতে পারে এবং আদিকে এই বিষয়টি জানায়। আদি তৎক্ষণাৎ তার বাবা বাঁচাতে শান্তিময়ের কাছে পৌঁছায় এবং তাকে মারধর করতে দেখে আদি তার বাবা
কে বাঁচায় এবং শান্তিময়কে বলে যে সুইটি যে সে বিয়ে করবে। শান্তিময় আদিকে বলে যে সে তাকে একটি প্রস্তাব দিচ্ছে, যদি সে শান্তিময়ের আয়ের 10% আয় করতে পারে তাহলে সে অবশ্যই সুইটি তার সাথে বিয়ে দেবে। আদি এ শর্তে রাজি হয় না এবং শান্তিময়কে আরেকটি বাম্পার অফার দেয় যে 6 মাসের মধ্যে আদি শান্তিময়কে তার বাবার মতো দরিদ্র করে তুলবে এবং তার বাবার প্রতিটি আঘাতে প্রতিশোধ নেবে। সুইটি আদিকে এই বিষয়টি সমর্থন করে। এরপর আদি জানতে পারে শান্তিময়ের কত সম্পত্তি এবং জমি আছে। এটা জানার পর আদি শান্তিময়কে কৌশলে তার সমস্ত টাকা এবং তার স্ত্রী গয়না বাইরে পাঠাতে বলে এবং আদি সেগুলো নিয়ে যায়। সে শান্তিময়ের আরেকটি গোপন পরিবার সম্পর্কে জানতে পারে, যার কথা কেউ জানে না। সে তার গোপন স্ত্রী এবং ছেলেকে সত্য কথা বলে এবং তার গোপন ছেলে অরিন্দ দত্ত বণিক শান্তিময়ের বর্তমান বাড়িতে এবং পরিবারে আসে এবং মিডিয়ার সামনে সত্য কথা বলে। শান্তিময়ের সুনাম নষ্ট হয়। এর পর আদি শান্তিময়ের সহকারী এবং তার সুইচ ব্যাংক অ্যাকাউন্ট ক্লোয়েন্টেল তার দল নেয় এবং শান্তিময়ের কৌশলে মুখ্যমন্ত্রী কাকা দীপঙ্কর দে কাছ থেকে ভিক্টোরিয়া মেমোরিয়াল কেনার জন্য 30 কোটি টাকা দেয়, কিন্তু আসলে মুখ্যমন্ত্রী মাত্র 1 কোটি টাকার পান এবং শান্তিময়ের কাছে একটি পুরনো ভুতুড়ে বাড়ি ভিক্টোরিয়া প্রসাদ বিক্রি করে দেন। বাকি টাকা সুইস ব্যাংক ক্লায়েন্টের বিশ্বনাথ বসুর মধ্যে ভাগ করে দেওয়া হয় এবং বাকি টাকা আদির গ্যারেজে রাখা হয়। এরপরে শান্তিময় তার বাড়ি থেকে বের করে দেওয়া হয় এবং তার সমস্ত সম্পত্তি এবং জমি দখল করা হয়। বিমানবন্দরের কাছে থাকা একমাত্র সম্পত্তি মন্দির রূপান্তরিত হয়। হতাশা শান্তিময় হার্ট অ্যাটাক করে এবং সুইট তার বাবা সুস্থের জন্য চিন্তিত হয়ে পড়ে। সে আদিকে এই সব বন্ধ করতে অনুরোধ করে, কিন্তু আদি তা করতে অস্বীকার জানায়। সুইটি আদির ওপর রেগে যায়, কিন্তু পরে বুঝতে পারে এবং আবার তার পাশে থাকে। ইতিমধ্যে শান্তিময় একজন বিখ্যাত গুন্ডা এবং জেলে কার্তিক দাস ওরফে মেসো কার্তিককে ডাকে আদিকে হত্যা করার জন্য এবং তার সমস্ত সম্পত্তি ফিরিয়ে আনার জন্য। মেসো কার্তিক তাতে রাজি হন, কিন্তু বিনিময়ে সুইটির সাথে বিয়ে হাত চান। সুইটি এই বিয়েতে রাজি হয় না, কিন্তু শান্তিময় কার্তিকের সাথে চুক্তি চূড়ান্ত করে। রাতে কার্তিক শান্তিময়ের সম্পত্তি মন্দিরে ভেঙে দেয় এবং আদি বন্ধুরা ভিডিওটি রেকর্ড করে পুলিশে দেয় এবং কার্তিককে অন্যের সম্পত্তি ভাঙার জন্য গ্রেপ্তার করা হয়। পরে শান্তিময়কে চিটফান্ড চালানো এবং শ্রমিকদের কাছ থেকে অবৈধভাবে টাকা নেওয়ার জন্য গ্রেপ্তার করা হয়, কিন্তু কার্তিক জেল থেকে মুক্তি পায় এবং সে আদিকে হত্যা করে সুইটিকে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। সুইটি ভয় পেয়ে আদিকে বিষয়টি জানায়। আদি সুইটিকে তার নিরাপত্তার কথা নিশ্চিত করে এবং কার্তিককে কৌশল মারধর করে। সিনেমাটি শেষ হয় যখন শান্তিময় জেল থেকে মুক্তি পায় এবং আদি তাকে বলে যে তার সমস্ত সম্পত্তি এখনও তার, কিন্তু সব কিছুই তাকে প্রতারণা করার জন্য একটি নাটক মাত্র। শান্তিময় এবং আদির পরিবার একত্রিত হয় এবং আদি এবং সুইটির বিয়ে হয়। আদিত্য চরিত্রে সোম চক্রবর্তী, পূজা বোস সুইটি চরিত্রে, রয়িতাভ দত্ত সুইটির বাবা, শান্তিময় রায়, তুলিকা বসু আদিত্যর মা, আদিত্যর বাবা চরিত্রে সুপ্রিয় দত্ত, মিন্টু মল্লিক আদিত্যর বন্ধু, কাকা হিসেবে দীপঙ্কর দে।